আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দুপুরে রান্না আজকে কি করব চলেন দেখি। রান্না করে আসছি অনেক আগে, তো এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। তো আজকে তো আরও বেশি গরম পড়ছে আমার মনে হইতেছে। কাঁঠালের বিচি কেটে নিছি, আর এই যে লতি কেটে নিছি। লতিগুলো একটু মোটা মোটা ছিল, তো মাঝখান দিয়ে একটু কেটে নিছি। কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে একটা তরকারি হবে চাপা দিয়ে। আর এখানে হলো মুরগির মাংস ভিজাইছি, 2টা মুরগি বড় বড় সাইজের দেখতেই পাচ্ছেন। 2টা মুরগি রান্না করব আর গরুর মাংস রান্না করব। এই যে একবারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন শুধু রান্না বসাবো। আর এই যে এখানে কুকারে গরুর মাংসটা বসাই দিছি, যেহেতু রান্না অনেক বেশি আমার। তো এক চুলার মধ্যে রান্না করলে দেখা গেছে গরমের মধ্যে রান্না করে বেশিক্ষণ টিকা যায় না। তো মশলাটা ভালোভাবে কষায় নিছি কুকারের মধ্যেই। আর এখন মাংসগুলো দিয়ে দিব। গরমের মধ্যে এমনিতে রান্না করে মানে এত গরম, প্রচুর গরম। আর ঘরে এত গরম হয় চুলা জ্বালানোর পর বলার মতো না। তো মাংসটা দিয়ে দিলাম। তো ভাবলাম গরুর মাংসটা দিক দিয়ে আস্তে আস্তে হোক করে, আর আমি মুরগি আর চাপার তরকারিটা রান্না করবো চুলায়, গ্যাসের চুলায়। তো এগুলো কাটতে ধুইতে পরিষ্কার করতে দেখা গেছে 1 ঘন্টা সময় লাগছে। রান্না করে আর 1 ঘন্টা আগে আসছি। তো কাটা বসা ধুয়ে করে নিলে একবারে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। ছেলেদের জন্য আজকেও রান্না করতেছি। গতকালকে তো মাছের আইটেম রান্না করছি, দেখলেনি, সব তাজা মাছ রান্না করছি। আজকে ভাবলাম মাংসের আইটেমগুলো রান্না করে ফেলি। তো আবার আগামীকালকে দেখি আরও কিছু করা যায় কিনা। মানে একটু বেশি করে রান্না করে নিয়ে গেলে দেখা গেছে 10-12 দিন মতো খাইতে পারে। তো গরুর মাংসটা আস্তে আস্তে কষানো হোক। আর এগুলো মুরগিগুলো এখনো বরফ ছাড়ে নাই, মাত্র না মানে 10-15 মিনিট হবে ভিজাইছি। তো প্রথমে আমি চাপার তরকারিটা যেহেতু হয়ে গেছে আমার রেডি, তো চাপার তরকারিটা বসায় দিব কাঁঠালের বিচি দিয়ে। তো এটা রান্না করে তারপর মুরগি রান্না করব। যত তাড়াতাড়ি বের হয়ে যায় রান্নাঘর থেকে, এরকম একটা কিছু মানে অস্থির গরমে মানুষ মানে এত গরম পড়ছে, মানে আজকে আরো বেশি মনে হইতেছে গতকালকে থেকে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। গরুর মাংসটা সুন্দর মতন কষায় নিছি, দেখেন। এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য। গরমের মধ্যে গরুর মাংস আসলে খাওয়া ঠিক না। আমার ছেলেরা অনেক পছন্দ করে মাংস আইটেমগুলো। তো মাছ টাছ তো দিই, জানেনি, সব কিছুই দিই মিলে টেলে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিই। তো কুকারে রান্না করলে দেখা গেছে একবারে মাথায় রেখে বসা যায়, এইভাবেও বসা যায়, বসানো যায় আর কি। তবে আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে, একটু কষিয়ে রান্না করি ফ্রিজের মাংসটা। বিসমিল্লাহ দিয়ে দিলাম পানি। তাই পানিতে আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে। দিয়ে আমি চাপা টাপা সব ধুয়ে পরিষ্কার করে নিছি লতার তরকারির জন্য সব কিছু বসায় দেবো। আজকে মাংসের মধ্যে ভীষণ চর্বি, দেখেন অবস্থা। সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো সরিষার তেল তো আমরা সবসময় ব্যবহার করি সব তরকারিতে। দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আস্তে আস্তে হোক। তো কাঁঠালের বিচি দিয়ে চাপার তরকারিটা বসাই দিলাম। পেঁয়াজগুলো একটু আর মরিচগুলো হালকা একটু ভেজে নিছি। আর এখানে রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর সাথে চাপাও দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিয়ে নেই, ধনিয়ার গুঁড়ো আমি চাপার মধ্যে খাই না, আমার কাছে ভালো লাগে না। আজকে রসুন বাটা দিছি, কাঁটা রসুন দিয়ে নেই। তো তেলের পরিমাণ খুবই কম দিতে হয় চাপার তরকারিতে। দেখা গেছে তেলের পরিমাণ কম দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। আর আমি অনেকে দেখা গেছে তেল ছাড়াও রান্না করে, অল্প একটু দিই। তো চাপাটা আর ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষায় নিই, তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপর একটু সময় কষাবো।
তো মশলার সাথে চাপাটা ভালোভাবে কষায় নিছি। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, যারা খান চাপা শুটকি তারাই বুঝবেন এর মজা, আর অন্যরা বুঝবেন না। তো খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর আমার চাপাটাও ভীষণ ভালো। বর্মি বাজারের মানে দেখা গেছে যে দোকানে ভালো চাপা বিক্রি হয় ওইখান থেকে আমরা কিনি। সপ্তাহে একদিন হাট বসে, এই হাটের দিনই শুধু পাওয়া যায়। মশলাটা তো ভালোভাবে কষিয়ে কাঁঠালের বিচি আর এই যে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো অনেক মোটা মোটা ছিল। তো এই তরকারি দেখা গেছে চিকন লতি দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়, এই জন্য আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিছি, কেটে চিকন বানিয়ে দিছি। তবে তারপরেও দেখা গেছে চিকনটার টেস্ট অনেক বেশি ভালো, আর এটা এত বেশি ভালো লাগে না। লতাগুলো ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপর সামান্য একটু পানি দিব, বারোয়ানি কষিয়ে নিব। লতার তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিব হলো পানি। দেখেন বারোয়ানি হয়ে গেছে তরকারি, লতাও সিদ্ধ হয়ে গেছে। তো সামান্য একটু পানি দিব, সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি দিব। তো পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে তরকারিটা হোক। আর এদিক দিয়ে আমি এই যে মুরগিটাও কেটে নিতেছি। মুরগিটা কেটে কুটে রেডি করে তারপর লতার তরকারি হওয়ার পর রান্না করে ফেলবো। কাটা বেশি রয়েছে, চাপার কাটা এগুলো। তো লতাগুলো আমার ভালোই বেশ, প্রথম বোঝা গেছে কেমন জানি হয়, তো সিদ্ধ হয়ে গেছে এক কষানির মধ্যেই। লতার তরকারিটা নামিয়ে যে লতা তো হয়ে গেছে, কড়াই বেশি করে তেল দিয়ে দিলাম। মুরগিটা ভেজে আজকে আমি রান্না করবো, যেহেতু ফ্রিজে ছিল অনেকদিন। না ভেজে রান্না করলে দেখা গেছে আমার কাছে ভালো লাগতেছে না, তো ভাবলাম ভেজে রান্না করি। হলুদ মরিচ আর একটু লবণ মাখিয়ে নিতেছি। তো বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, ভেজে তারপর বোনা করবো পেঁয়াজ দিয়ে। তো অনেকদিন না, মানে মোটামুটি বেশ কয়েকদিন আগেই আনছিল। বেশি দিন হয়ে গেলে দেখা গেছে মুরগির মাংস ফ্রিজে ভালো লাগে না, রাখলে সাথে সাথে এনে সাথে সাথে খাইলেই ভালো লাগে। এখানে 2টা মুরগি আছে, তো মুরগি আজকে শেষ করে দিছি। ফ্রিজে যা ছিল সব বের করে রান্না করতেছি। আস্তে আস্তে সবগুলো এইভাবে ভেজে তারপর তরকারিটা বসাবো। বেশি মশলা করে ভাজা যাবে না, তাহলে তরকারিতে মানে ভালো লাগবে না খেতে। হালকা একটু ভাজবো। তো মুরগির মাংসগুলো এই যে হালকা একটু ভেজে নিছি, আর এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন মশলাগুলো দিয়ে দিই, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এলাচ দারচিনি ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিব। আর একটু পানি লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হোক, তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর এখানে আমি ভাবলাম একটা শুটকি ভর্তা বানাই। গতকালকের পান্তা ভাত আছে, এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে ভালো লাগবে। তো গতকাল রাত্রে সানির আব্বু রুটি নিয়ে আসছিল, তারপরে আর ভাত খাওয়া হয় নাই। তো ভাতগুলো আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকগুলো ভাত রয়ে গেছে। তো ভাবলাম শুটকি ভর্তা করি। পুঁটি মাছের শুটকি আছে, ভর্তা করবো। তো ভাতটা খাওয়া হবে, ভর্তা না বানালে দেখা গেছে খাওয়া হবে না। দেখেন কতগুলো ভাত রয়েছে, এই যে এক বুল, দেখেন বড় বুলের এক বুল ভাত রয়ে গেছে। তো এগুলো দেখা গেছে প্রচুর গরম, তো হঠাৎ করে পান্তা ভাত খাইতে ভালোই লাগে। তার এখানে তো এই যে শুটকির চাপা শুটকির তরকারি রান্না করছি লতা দিয়ে। তো ভাবলাম শুটকি ভর্তাও করি।
মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিই। মাংস দিয়ে একটু সময় কষিয়ে তারপর জল দিব। বেশি জল হবে না, এটা বোনা বোনা হবে। মুরগিটা ভালোভাবে কষায় আনি। তো মাংসটা দেখেন ভালোভাবে কষায় নিছি। তো কষানোর মধ্যে দেখা গেছে তরকারির আসল টেস্ট খুঁজে পাওয়া যায়। অনেক সুন্দর করে কষাইছি মাংসটা। আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। বোনা বোনা করবো, বেশি জল রাখবো না, এতটুকুই হবে। আর এদিক দিয়ে ভর্তার জন্য সব রেডি করে নিছি, শুটকি ভর্তার জন্য। তরকারিটা নামিয়ে তারপর ভর্তাটা বানাবো। তো মাংসের তরকারিটা আমার হয়ে গেছে। এই যে এটা নামানোর পরে আর একটু ঝোল টেনে যাবে, এখন নামিয়ে ফেলবো। সানি তো এখানে নিয়ে আবার গরম করবে, গরম করলে দেখা গেছে আর একটু ঝোল শুকিয়ে যাবে। গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিই। আর শুটকিগুলো বেজে এগুলো বাজবো, বাজ্যা একটু ফেলে তারপর আবার ভর্তা বানাবো পাটাই পিষে। পেঁয়াজ মরিচগুলো টেলে নিছি, রসুন সব কিছু টালা হয়ে গেছে। আর এখন শুটকিগুলো টেলে নিতেছি। এগুলো পুঁটি মাছের শুটকি। তো পুঁটি মাছের শুটকির ভর্তা খেতে ভীষণ মজা, আর চান্দা শুটকির। তো এগুলো একটু টেলে তারপর পাটাই ভর্তা বানাবো। আর দিকে মাংসের তরকারিটা হচ্ছে, গরুর মাংসের। এত গরম লাগতেছে, এই যে দেখেন আজকেও জানালা দিয়ে রোদ আসতেছে, প্রচুর রোদ বাহিরে। আর এত গরম সহ্য করার মতো না। এই গরমে শুধু পানি পিপাসা লাগে, আর কিছুই খাইতে মন চায় না। তো সবকিছু রেডি করে নিছি। এই গরমে ভর্তা বানাইতে যায় আমার 12টা বাজে গেছে। মানে প্রচুর গরম লাগতেছে এই জায়গায়। তো পাটাই কোনো কাজ করলে তো দেখা গেছে আরো বেশি গরম লাগে। তো এই যে শুটকি টেলে ধুয়ে পরিষ্কার করে নিছি। শুটকিটা প্রথমে ভিজবো, তারপরে যেগুলো আস্তে আস্তে আজকে কাঁচামরিচের ভর্তা করতেছি। এই কাঁচামরিচগুলো ভীষণ যাও, তো ভর্তাটা বানাই। প্রচুর গরম এই জায়গায়। তো ভর্তা বানানো কমপ্লিট, এখন শুধু সরিষার তেল দিয়ে দিব। আর এই গরমের মধ্যে দেখেন শুটকি ভর্তা করছি, তো শুধু পান্তা ভাতের জন্য। তো পান্তা ভাত দিয়ে দেখা গেছে শুটকি ভর্তা, চাপার ভর্তা, যে কোনো ভর্তাই বলেন খেতে ভালো লাগে পান্তা ভাত দিয়ে। আর এখন শুধু সব কাজ শেষ করে ফেলছি, এখন শুধু ভাত বসিয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব। মাংসের তরকারিও আমার হয়ে গেছে। ভর্তাটা অনেক মজা হয়েছে মনে হইতেছে। আমি একটু মুখে দিয়ে দেখছিলাম, তো জাল টাল সব কিছু পরিমাণ মতো হয়েছে। তো মরিচটা খুবই জাল, এই জন্য আজকে আর শুকনো মরিচ দিলাম না। তো রান্নাঘর থেকে বিদায়, এখন ভাত বসাবো, বসায় তারপর গোসল করতে যাব। তো কাজ শেষ করে, নামাজ শেষ করে, সব কিছু শেষ করে, গোসল নামাজ সব শেষ করে দুপুরে খাবার খেতে বসলাম। শুটকি ভর্তা নিছি, আর এই যে চাপা শুটকির তরকারি লতা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। তো ভর্তা দিয়ে তো খেতে সবসময় ভালো লাগে, গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আমার আর কিছু লাগে না। বিসমিল্লাহ। ভর্তার মধ্যে আজকে প্রচুর জাল হয়েছে, তবে জাল হলেও ভর্তাটা খুব মজা হয়েছে। তো জাল ইচ্ছা করেই দিয়েছি, তবে জাল না হলে ভর্তা আমার কাছে ভালো লাগে না, যে কোনো ভর্তাই বলেন।
সানির আব্বু মাত্রই আসছে, গোসল করতেছে। তো আমার খিদা লাগছে, আমি বসে গেছি আগেই। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমায় পড়ছিলাম। তো ঘুমের পর উঠে দেখি তাড়াতাড়ি নামাজের টাইম চলে যেতেছে। তো তাড়াতাড়ি উঠে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে এই তো বসলাম। খিদা লাগছে, বলতেছি কিছু খাই, তো অন্য কিছু ভালো লাগতেছে না। গরুর মাংসের এই যে ঝোল নিছি আর মুড়ি নিছি। বাইরে বাইরে কিন্তু প্রচুর বাতাস, রুমের ভিতরে একদমই বাতাস ঢুকে না, এলোমেলো বাতাস। ঘুমের জন্য 4টার দিকে শুয়েছিলাম, ঘুম আসতেছে না। এই গরমের মধ্যে শরীর ভিজা টিজা একদম এই হয়ে গেছে। তারপরে শেষের দিকে একটু ঘুমাইছি, পরে আজান দিয়ে দিছে, তো উঠলাম। তো ওই দিন যে গরুর মাংস রান্না করছিলাম, ঝোল আর আলু নিছি আর অল্প মাংস নিছি। তো ভাবতেছি এই খাবারগুলো আমার ছোটো ছেলে খুব পছন্দ করতো। তো দেখা যাচ্ছে সন্ধ্যা হলেই বলতো যে আম্মু মুড়ি দিয়ে মাংসের ঝোল মাখায় দাও। আজকেও আমি ওরে খুব মিস করতেছি। আর ওর পছন্দের খাবার মানে যাই খাই না কেন ওরে আমি খুব মিস করি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।